হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখন বাজে 12টা। তো ছেলের ছুটি হয়ে গেছে অলরেডি, এখন যাবো নিয়ে আসবো। তো মুখটা বেশ টানছে, আর একটু ক্রিমটা মেখে নিলাম। স্কুল থেকে আনার পর দেখো কত কথা। আমি কিছু খাবো। কেন টিফিন খাসনি? কেকটা খাসনি? হ্যাঁ, আমি শুধু বাদাম খাই। বাদাম খাসনি? না, বাদাম বাদাম খেয়েছি মনে হয়। ভালো জিনিস তো, বাদামগুলো কি মিষ্টি। হ্যাঁ, খেয়েছি খেয়েছি। স্কুল থেকে চলে এলাম বন্ধুরা, বলো। স্কুল থেকে চলে এলাম ওরকম ভাবে বলো, ঠিক করে বলো। স্কুল থেকে চলে এলাম বন্ধুরা। ওর মুখটা সুন্দর করো। না না, এখন আমি খেলা করবো খেলা করবো আর দুষ্টুমি করবো। আর মা শুধু মার। এই 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 এই। ভিতরে প্যান্ট আছে। ওটা তো জানবি। কালকে কি হবে? কালকে কি হবে কম্পিউটার বলে দিয়েছে? এই ধরিস না, আগুন তো এখানে। যাও ওখানে যাও। কত ভয় পেও না তো। এটা আমি পুরো এটাকে তুলে নিয়েছি। তো চলে এলাম এবার রান্নাঘরে। তো আজ একটু চিকেন করব, আর একটু সামান্য ফুলকপি ছিল, ওটাকে ভাবছিলাম আলাদা করে ভাজবো, কিন্তু না, ওটাকেও এর মধ্যে দিয়ে দেবো, দেখি কেমন লাগে মাংসের সঙ্গে ফুলকপি। ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ভাজার জন্য। তো এইগুলো এবার আমি ভেজে একদমই পুরো ছাকা তেলে ভেজে নেব, তাহলে এর স্বাদটা খুব ভালো হবে। আর ফুলকপিগুলো ভাজা হতে হতে আমি চিকেনটাও কলে গিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো যাতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। আর এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি বাটার জন্য, তো আদা রসুন বেটে এর মধ্যে দিয়ে দেবো এবারে। তো এটা এইদিকে ভালো করে ভাজা হতে থাকুক, এইদিকে আমি মাংসটা হলুদ নুন এগুলো মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদটা অনেকক্ষণ আগে মাখিয়ে রাখলে ভালো হয়, যেহেতু আমার মাংসটা বেশিক্ষণ হয়নি এনেছে, আর রান্নারও তাড়া আছে, ওই জন্য এখনই সঙ্গে সঙ্গে মাখিয়েই তাড়াতাড়ি দিয়ে দিতে হচ্ছে রান্নার জন্য। কিন্তু রান্নাটা এত ভালো হয়েছিল, আর সেদ্ধও খুব ভালো হয়েছিল, যে তাড়াতাড়ি রান্না করেছি বলে যে মাংসটা সেদ্ধ হয়নি তা কিন্তু না। মাংসটা দেওয়ার পর আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে যখন তেল ছেড়েছিল তখন এর মধ্যে জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে এর মধ্যে আমি একটু কাজু বাটা আর একটু সস দিয়েছিলাম, দিয়ে খেতে এত ভালো হয়েছিল, মানে অন্য দিনের থেকে পুরোই স্বাদটা আলাদা। এইভাবে একবার তোমরাও করে দেখো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো।